জীবনের সুন্দর মুহূর্তগুলো কখন যে শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। তবে এই সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করে সাজাতে আমরা সবাই কিন্তু একটা কাজ করতে পারি, আর সেটা হলো নিজেকে সুন্দর করে রাখা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা। নিজে যদি ভালো থাকেন তাহলে দেখবেন পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। আর নিজের মধ্যে যদি অনেকটা কষ্ট লুকানো থাকে তাহলে কিন্তু এই পৃথিবীটাকেও তেমন বেশি ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আজকে কিন্তু ভিডিও শুরু করেছি বিকেলবেলা থেকে। তো যাই হোক না কেন, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরে একটু ছাদেও গিয়েছিলাম। তো যাই হোক, ছাদে যাওয়ার ভিডিওটা তেমন একটা করতে পারিনি, কারণ ভিডিওটা কেমন যেন ডিলেট হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমি আজকে শাড়ি পরে পিৎজা বানিয়েছিলাম। তো সেটার কিন্তু ভিডিও লিংক আমার ফেসবুকে আমি পোস্ট করেছি। তো ভিডিও লিংকটা কিন্তু ফেসবুকে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক পেজের নাম জেনিফার নূর কুকিং অ্যান্ড ব্লগ। তো যাই হোক, বিকালটা অনেক বেশি সুন্দর ছিল। এরপরে এটা ছিল পরের দিনের দুপুরের ভিডিও। তো দুপুরে কিন্তু আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছিলাম, আমার খুব ফেভারিট রান্নাবান্না যেটা। তো যাই হোক, এখানে পুঁটি মাছ ফ্রাই, ডাল আর সালাদ বানিয়ে নিয়েছিলাম। রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছিলাম। তো মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক না কেন, আমার কিন্তু এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ। তো এটাই রান্না করেছিলাম দুপুরের জন্য। আর এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। তো আমার ব্যালকনির গাছগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে, মানে শীতের সময় করে নিতে হয়, কারণ শীতের সময় কিন্তু অনেকটা শুকনো হয়ে যায় বা গাছের পাতাও পড়ে যায়। গাছ দেখতে তেমন একটা সুন্দর লাগে না, তারপর কিন্তু চেষ্টা করছিলাম। আর এখানে কিন্তু আমার ব্যালকনিতে একটা লাউ গাছ হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ বলবেন আমার লাউ গাছটা দেখে। এখানে কিন্তু কিছু কাপড় চোপড় রোদ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক না কেন, গাছগুলো আমার অনেক বেশি পছন্দের, কারণ ব্যালকনিতে গাছ না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমার এখানে কিন্তু এই যে লাল সুন্দরী গাছটা অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল ফোটে। তার পাশেই কিন্তু আমি লাগিয়েছিলাম পুদিনা পাতা। তো পুদিনা পাতা সাধারণত আমাদের বাসায় তেমন কেউ খায় না, কিন্তু একটু চায়ের সাথে পুদিনা পাতা খেতে অনেক বেশি পছন্দ। তো যাই হোক না কেন, এটা ছিল বিকালের রান্না। বিকালের রান্নায় আমি আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার অনেক বেশি ফেভারিট। তো আপনারা অনেকেই জানেন যে আমি চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করি। তো ম্যাক্সিমাম দিনই কিন্তু আমার বাসায় চিংড়ি মাছটা থাকে। আর নূরের বাবাও এটাই বাজার থেকে বেশি করে আনে চিংড়ি মাছটা। তো যাই হোক না কেন, অন্যান্য মাছের চেয়ে কিন্তু চিংড়ি মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়। ছোটো চিংড়ি বলেন, বড় চিংড়ি বলেন, সব ধরনের চিংড়ি আমরা আসলে বাসায় আমি পছন্দ করি, আর নূরের বাবা সেটাই নিয়ে আসে। তো যাই হোক না কেন, এখানে চিংড়িগুলো খুব ভালো করে আমি কষিয়ে তারপর এখন পানি দিয়ে দিয়েছি। তো এটাকে এখন রান্না করে নেব। তো নূরও খুব চিংড়ি পছন্দ করে আমার মতোই। তো ওর জন্য কিন্তু আমি আজকে চিংড়ি রান্না করেছি এখানে। তো যাই হোক না কেন, এটা খুব ভালোভাবে ফুটে নিচ্ছিল। আর ফুটানো হয়ে গেলে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো। এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আজকে, যেটা আপনার সাথে আমি শেয়ার করব। তো যাই হোক না কেন, আমার চিংড়ি মাছ রান্নাটা একেবারে কমপ্লিট। এরপর বিকালে কিন্তু আমি পুলি পিঠা বানিয়েছিলাম, নারিকেল গুড় দিয়ে পুলি পিঠা, শীতের পিঠা পুলি। তো শীতের সময় কিন্তু পিঠা না খেলে আসলে হয় না, পিঠা খেতে অনেক বেশি পছন্দ আমাদের। তো আমিও আজকে সেটাই করেছিলাম। তো যাই হোক, এই যে সুন্দর করে পিঠা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার বাসায় লোক অনেক কম। তো তারপরে কিন্তু খুব অল্প করেই আমি পিঠা বানাই। মাঝে মাঝে পিঠা বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবছরের মতো চাল এখন শেষ হয়ে গিয়েছে। মানে যে চাল ছিল সেটা দিয়ে পিঠা বানিয়ে নিয়েছিলাম। বাবার বাড়ি থেকে প্রায় 10 কেজির মতো চাল আনা হয়েছিল। তো যাই হোক, শেষবারের মতো মা আসার সময় 1 কেজি চাল নিয়ে আসছিল, সেটা দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি এখানে আরেকটা পিঠা বানাবো আজকে, আর সেটা হলো ঝিনুক পিঠা। তো যাই হোক, নরসিংদী ওদিকের মানুষ কিন্তু এই পিঠাটা খুব বেশি মানে ফেভারিট ওনাদের। তো ওরা নকশি পিঠাও বানায়। নকশি পিঠাটা অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু তেমন একটা ভালো হয়নি। তো ভাবলাম নকশি পিঠার বদলে এই পিঠাটাই আমি চিনিতে না দিয়ে গুড়ে শিরা করে খাবো। তো দেখি এটা পিঠাটা কেমন লাগে। মাশাআল্লাহ, আমার কাছে এই পিঠাটা অনেক বেশি মজা লেগেছে। তো যাই হোক, এই পিঠাটা কিন্তু 2বার ভাজতে হয়, তো যার কারণে আমি এটাকে 2বার ভেজে নিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি এখানে একটা গুড়ের শিরা করে নিয়েছিলাম। তো সেই গুড়ের শিরার ভিতরে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পিঠাগুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আপনি একদিন রেখে দিলে কিন্তু পরের দিন এটা খেতে অনেক বেশি ভালো লাগে।
তো যাই হোক, এখানে উঠিয়ে নিয়েছিলাম আর পিঠাগুলো দেখতে ঠিক এরকম ছিল। এরপরে যে গুড়টা ছিল, তো সেই গুড়টা দিয়ে কী করব ভাবছিলাম। তো কিছুই না করার মানে মতো পেয়ে আমি কিন্তু এখন মোয়া বানিয়ে নিয়েছিলাম, মুড়ির মোয়া। তো যাই হোক, গ্রামে কিন্তু এটা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি পছন্দের সবার। তো আমিও বানিয়ে নিলাম মুড়ির মোয়া। আর এই পিঠাটা ওটাকে অনেকে শঙ্খ পিঠা বলে চিনে, আবার অনেকে ঝিনুক পিঠা বলে। তো যাই হোক না কেন, আমার নূর কিন্তু রাতের বেলা খেলতে গিয়ে হাতে অনেক বেশি ব্যথা পেয়েছিল। তো রাতের বেলায় ওকে রাত 11টার সময় নিয়ে আমি হসপিটালে চলে গিয়েছিলাম, সেখান থেকে এক্স রে করে বাসায় নিয়ে এসেছি। তো এখন বাজে রাত 12টা। তো সেই টাইমটায় ওকে আমি এখন রাতে খাবারটা খাইয়ে দিচ্ছি। নূর খুব অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।